रानीगंज के बासड़ा इलाके में स्थित एक निजी अस्पताल के स्क्रैप यार्ड में काम करने वाले सुरक्षा गार्ड परान गोप की रहस्यमयी परिस्थितियों में मौत हो गई है। मिली जानकारी के अनुसार परान पिछले 6 वर्षों से वहां कार्यरत थे और गुरुवार सुबह जब अस्पताल कर्मी स्क्रैप यार्ड में पहुंचे तो वहां परान की लाश फंदे से लटकती हुई पाई गई, जिससे पूरे अस्पताल परिसर में सनसनी फैल गई। वहीं घटना की सूचना मिलते ही परान के परिजन और स्थानीय लोग मौके पर पहुंचे तथा परिजनों ने आत्महत्या की आशंका को खारिज करते हुए इसे सुनियोजित हत्या करार दी है। परान की पत्नी संपा गोप ने बताया कि उन्हें सुबह करीब 6:30 बजे अस्पताल प्रबंधन की ओर से यह जानकारी दी गई कि उनके पति ने आत्महत्या कर ली है, लेकिन संपा का कहना है कि उनके पति आत्महत्या नहीं कर सकते। साथ ही उन्होंने अपनी बातों को रखा। वहीं इस बारे में परान के भाई संदीप गोप ने भी आत्महत्या की बात को नकारते हुए अपनी बातें रखी। आपको बता दें कि परिजनों ने पुलिस की भूमिका पर भी सवाल उठाए हैं। उनका आरोप है कि रानीगंज पंजाबी मोड़ चौकी की पुलिस ने परान के शव को रिश्तेदारों के पहुंचने से पहले ही कब्जे में लेकर चौकी भेज दिया, जो कि प्रक्रिया के विपरीत है। उन्होंने यह भी कहा कि जब तक परान की ड्यूटी लगाने वाले निजी सिक्योरिटी एजेंसी के अधिकारी मौके पर नहीं पहुंचते तब तक वे शव को यहां से नहीं ले जाएंगे। इस मामले में जब अस्पताल प्रबंधन से जुड़ी अंतरा गांगुली से बात की गई तो उन्होंने भी जानकारी देते हुए अपनी बातों को रखा। आज ठीक सकाल 7टा থেকে একটা চাঞ্চল্যকর পরিবেশ এবং চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে বাঁশড়া এলাকাকে ঘিরে। সরাসরি আমরা তুলে ধরবো আমাদের পিবিটিভি স্ক্রিনে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি রাষ্ট্রীয় রাজমার্গ 19 যেটি রয়েছে সেই রাষ্ট্রীয় রাজমার্গ 19-এর বাঁশড়া এলাকাতে আমরা উপস্থিত রয়েছি এবং আমরা উপস্থিত রয়েছি রানীগঞ্জের যে সুপ্রসিদ্ধ হসপিটালটি রয়েছে শুভ দর্শনী, সেই শুভ দর্শনী হসপিটালের ক্যাম্পাসে। আপনাদেরকে জানাই আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে এখানে প্রতিদিনের ন্যায় প্রতিদিন নাইট শিফটিং এর কাজ করতেন রানীগঞ্জের আসানসোল দক্ষিণে আসানসোল সাউথের কাকরডাঙ্গা এরিয়ার বাসিন্দা পরান গোপ মহাশয়। আনুমানিক আমরা যা এখানে জানতে পারছি স্পটে এসে যে আনুমানিক 5 থেকে 6 বছর ধরে 5 থেকে 6 বছর ধরে এখানে কর্মরত নিরাপত্তা রক্ষী ছিল, সিকিউরিটি গার্ডের কাজ এখানে করতো। আমরা যে মুহূর্তে সকাল থেকে এখানে আমাদের নিউজের জন্য আমরা এখানে উপস্থিত রয়েছিলাম এবং তার পরিবারবর্গের সঙ্গে যখন আমরা কথা বলি বারবার একটাই কোশ্চেন উঠে আসছে যে এটি সুইসাইড না মার্ডার। সকাল থেকে আমরা এই ব্যাপারগুলি শুনছি, এখনো পর্যন্ত সুরা হয়নি। রানীগঞ্জ থানার পুলিশ ঘটনা যখনই খবরটি পায় যে খবরটি পায় সে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় এসে পৌঁছায় এবং বডিটিকে উদ্ধার করে নিয়ে যায় রানীগঞ্জ যে আউটপোস্টটি রয়েছে রানীগঞ্জ থানার সেই আউটপোস্টে আমলাশোতা ফাঁড়িতে এবং আর কিছুক্ষণের মধ্যে ময়না তদন্তের জন্য পাঠানো হবে আসানসোল জেলা হাসপাতালে। আপনাদেরকে জানিয়ে রেখে আমি আমার পিবিটিভি যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছে সেই জায়গাটি দেখতে এখানে দেখছেন একটা ঝুপড়ির মতো এখানে সে কাজ করতো, এখানে প্রতিদিন সে কাজ করতো এবং কর্মরত অবস্থায় আজ থেকে 6 থেকে 7 বছর ধরে উনি রয়েছেন। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বললাম, আমরা জানতে পারলাম F3 সিকিউরিটি এজেন্সির আন্ডারে উনি এখানে কর্মরত অবস্থায় ছিলেন 5 থেকে 6 বছর ধরে। দেখুন সেই দৃশ্য, এই জায়গায় পরান গোপের ঝুলন্ত পরান গোপকে এখান থেকে রিকভারি করা হয়েছে এবং কিছু ঘন্টা আগে রিকভারি করে রানীগঞ্জ থানার পুলিশ তাকে নিয়ে গিয়েছে এবং আমরা সরাসরি তার পরিবারের বর্গের সাথে কথা বলে আমরা জানতে পারছি এবং জানতে পারলাম ওনার রিলেটিভসের কথা বলে আমরা জানতে পারলাম যে তাকে মেরে দেওয়া হয়েছে। তাদের পরিবারের ইঙ্গিত একটাই, তাকে খুন করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সঠিক জানতে পারিনি পুরো খবর। তখনই আমরা আবার আমাদের চ্যানেলের মাধ্যমে টেলিকাস্ট করব যে ময়না তদন্তের পর আসল ব্যাপারটি কি আসছে। এবং আমরা কথা বললাম অন্তরা গাঙ্গুলি মহাশয় যিনি রয়েছেন ম্যানেজমেন্টে, উনিও বিষয়টি সম্বন্ধে আমাদেরকে জানালেন এবং সরাসরি তার পরিবারবর্গের বক্তব্য। তাছাড়া অন্তরা গাঙ্গুলি যিনি মহাশয় ম্যাডাম ম্যানেজমেন্টের রয়েছেন উনি বিস্তারিতভাবে কি বললেন বা কি জানালেন এই ঘটনাটাকে নিয়ে সরাসরি তুলে ধরবো পিবিটিভি স্ক্রিনে। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, আমি সম্রাট। তো দেখলাম প্রথমে গোড়ায় ফোন করে 6:30, আমরা সারা রাতের মধ্যে কিছু জানি না। বললে যে তোমরা কিছু খবর পেয়েছো? না, আমরা কিছু খবর পাইনি। বলছে এরকম মার্ডার হয়ে গেছে, সুইসাইড করে নিয়েছে। সুইসাইড কেন করবে? রাত্রে ঘরেও কিছু ঝগড়া হয় নাই, রাত্রেও কিছু ফোন করে বলে নাই। সুইসাইড যদি করবে একবার তো ঘরে অশান্তি বা কিছু তো বলতো, কিছু বলা নাই। তারপর বলছে তাহলে ঠিক আছে তোমরা আসো।
তখন আমরা হড়বড় করে এসেছি, আমরা কিছু জানি না, এমনি এসেছি, এসে দেখছি কিনা হেঁটু গেঁদে বসে আছে, হাতে পায়ে কাটা, গোটা গায়ে চোট আছে। কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে তোকে মেরে দিয়েছে, মেরে ঝুলাই দিয়েছে। কি চাইছেন আজকে? আমরা চাইছি ওর প্রতিবাদ চাইছি। আপনার নাম? আমার নাম শম্পা গুপ্ত, আমার স্ত্রী। আপনারা যখন পৌঁছলেন তখন কি অবস্থা? মানে আমরা তো অনেক পরে পৌঁছেছি, বাড়ির লোকে প্রথমে এসেছিল, বাড়ির লোককে দেখিয়ে ওরা বডি তুলে নিয়ে চলে এসছে এখানে। আর তারপরে আমরা এই মাত্র এসেই এইসব দেখলাম। এখনো পর্যন্ত আমরা পুলিশের কাছে কমপ্লেন দিয়েছি যে যিনি যার আন্ডারে উনি কাজ করছিলেন তাকে কিন্তু আমরা সামনে ফেস টু ফেস চাই, তার সঙ্গে আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে বডি পোস্টমর্টমে নিয়ে যাবো না, এটাই আমাদের বক্তব্য। তো পুলিশে যেটা বলছে, উনি তো ডাইরেক্ট ফোন ধরছেন না, বা বাড়ির লোককেও যাই হোক বলেছে যে তোমরা যা পারবে করে নাও। আমরা আমাদেরকে সকালে মানে আমার যে কাকা ছিল তিনি সিকিউরিটি ডিউটি করছিলেন নাইট শিফট, পুরাণ গোপ ওর নাম, বয়স হবে 42-43 এমনি হবে। তো আমাদেরকে সকালে ফোন করে, তা আমাদেরকে বলে যে পুরাণ গোপ যিনি কাকা ছিলেন আমার, উনি বলেছেন সুইসাইড করেছে। আমরা ওখানে জায়গায় উপস্থিত হই, সব স্পটে উপস্থিত হয়। তারপরে দেখি যে এটা কোনো সুইসাইড কেসের মতো লাগেনি, আমাদের লেগেছে মার্ডার কেসের মতো। হাতে চোট, পায়ে চোট, মাথায় চোট, পিঠে চোট। আপনি কোথায় গেছিলেন? কোথায় কাজ করেছেন? ওইটা সুদর্শনী হসপিটাল। ওখানে কি কাজ ছিল? ওখানে সিকিউরিটি গার্ড। কত বছর ধরে কাজ করছেন? কতদিন? মিনিমাম আপনার 6-7 বছর। 7 বছর ধরে। হ্যাঁ। আচ্ছা, যখন আপনারা বডি ওখানে বলে আমাদেরই ভাই কাকরডাঙ্গা গ্রামে থাকে, উনি কাল রাত্রে এসেছিল সিকিউরিটি গার্ড এখানে F3 বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে উনি কাজ করতো। সকালে খবর পায় এবং মালিক ডাইরেক্ট ফোন করে পরিবারের লোককে যে এরকম ব্যাপার, তোমাদের বাড়ির লোক মারা গেছে। তারপরে ওরা আসে, ওরা দেখে যে একটা পাতলা রশির মধ্যে ঝুলছে, এবং যে ঘরটাতে উনি ঝুলছে সেটা হাইট হবে তো 6.5-6 ফুট, খুব বেশি হলে, এর বেশি হবে না। একটা তক্তা পড়ে আছে, তারপরে ওর নখ উড়ানো আছে, হাতের পায়ের মারা আছে, রডের দাগ আছে, এটা সম্পূর্ণ মার্ডার করা হয়েছে। বলছি দাদা, কোন জায়গায় কাজ করছেন? এই বাঁশড়া শুভদর্শন হসপিটাল আছে ঠিক তার কোনাটাতে। হাসপাতালের কি আন্ডারে? হ্যাঁ, ওটা হাসপাতালের আন্ডারে শুনলাম। কি মনে করছেন? কোনো কি বেসিক্যালি যার মৃতদেহ আজকে এখানে উদ্ধার হয়েছে, তো বহু বছরই আমাদের এই স্ক্র্যাবের ওখানে ডিউটি করতো, ঠিক আছে। এর কোনো হসপিটালের ভেতরে কোনো ডিউটি বা কোনো রকমের রোটেশনাল কোনো কিছুই ছিল না। এটা শুধু ওখানে যেই স্ক্র্যাব জিনিসগুলো রাখা থাকতো তারই ডিউটি করতো। আজ সকালবেলায় আমি আমাদের ফ্যাসিলিটি ইনচার্জ যিনি আছেন মিশ্রাজি, ওনার কাছ থেকে আমি একটা কল পাই। কলে আমি জানতে পারি কি ওনার একটা গলাতে ফাঁস লাগিয়ে নাকি উনি মৃতদেহটা ওখানে পাওয়া গেছে, এবং আমাদের একজন গার্ড যে পাশ থেকে যাচ্ছিল মর্নিং ওয়াক করতে, সে দেখতে পেয়েছে। তারপরে উনি অ্যাকর্ডিংলি যেটা প্রসেস আছে, উনি আমাদের F3 সিকিউরিটি ওখানে জানানো হয়, এবং লোকাল থানাতে ইনফরমেশন দেওয়া হয়। লোকাল থানার পুলিশরা এসে তারপরে ওনাদের বডিটাকে পেশেন্টের মানে যে হচ্ছে সিকিউরিটি যে ছিলেন ওনার বডিটাকে নেওয়ার ব্যবস্থা করে, এবং তারপরে ওদের বাড়ির লোককেও ইনফরমেশন দেওয়া হয়। এবং এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন অন প্রসেস, এই জন্য কিছু বলা যাবে না কি কারণে, কিভাবে, কি হয়েছিল ওনার, ঠিক আছে। আমরা কিছুই জিনিসটাকে বুঝতে পারছি না। তো এটা পুরোই পুলিশের আয়ত্তের মধ্যে রয়েছে, ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে। তো এর বেশি আমার কাছে আর কোনো খবর আসেনি। যে জায়গায় ঘটনা ঘটেছে ঠিক তার সামনে সিসি ক্যামেরা রয়েছে? না, তার এখনো পর্যন্ত সেগুলো অন প্রসেস, এই জন্য আমরা এখনো ওটার উপরে কোনো কিছুই মন্তব্য করতে পারবো না। যেগুলো দরকার আছে, যা পুলিশের যা ইনফরমেশন দরকার আছে, এভরিথিং। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।